দিনাজপুরের এক শান্ত গ্রাম নাম কান্তনগর। এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক নীরব গল্পকার কান্তিজিউর মন্দির। প্রায় ৩০০ বছর আগে রাজা প্রাণনাথ স্বপ্ন দেখেছিলেন ইট আর মাটির গায়ে লেখা থাকবে মহাকাব্যের গল্প। সেই স্বপ্ন বাস্তবায়ন করেন তার পুত্র রাজা রামনাথ। ১৭৫২ সালে জন্ম নেয় কান্তিজিউর মন্দির। দূর থেকে দেখলে মনে হয় সাধারণ এক মন্দির, কিন্তু কাছে গেলেই চমকে উঠতে হয়। মন্দিরের দেয়ালে দেয়ালে খোদাই করা কৃষ্ণলীলা, রামায়ণ, মহাভারত আর গ্রামের মানুষের হাসি কান্না, হাট বাজার, উৎসব। একসময় মন্দিরটির মাথায় ছিল ৯টি চূড়া, নবরত্ন মন্দির। কিন্তু ১৮৯৭ সালের ভয়ঙ্কর ভূমিকম্প সেই চূড়াগুলো কেড়ে নেয়। তবু মন্দিরের গল্প থেমে থাকেনি। আজও কান্তিজিউর মন্দির দাঁড়িয়ে আছে সময়কে সাক্ষী রেখে। প্রতিটি ইট বলে দেয় বাংলার ইতিহাস শুধু বইয়েই নয়, লুকিয়ে আছে এই পোড়ামাটির গাঁথুনিতেও। কান্তিজিউর মন্দির তাই শুধু একটি উপাসনালয় নয়, এটি বাংলার শিল্প, সংস্কৃতি আর অমর গল্পের এক জীবন্ত দলিল।